দেখেছি ৭১-এর চিহ্নিত একজন রাজাকার এটিএম আজহারকে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমাদের এই মশাল মিছিল চলাকালে আমরা দেখতে পেয়েছি জামাত শিবিরের একদল নেতাকর্মী তারা আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের উপর ঢিলমিল ছুঁড়ে মেরেছে, আমাদের উপর চেয়ার ছুঁড়ে মেরেছে। তারা তাদের যে সন্ত্রাসী চেহারা সে চেহারা দেখানোর চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন এখনো তারা আমাদের উপরে আতঙ্কিতভাবে হামলার চেষ্টা চালাচ্ছে। শাহবাগের যারা হচ্ছে আমাদের ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের এগেনস্টে তাদের বিচারের দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল আমরা পরিচালনা করছিলাম। অতর্কিতভাবে পরিবহন মার্কেটে এই বামেরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে আমাদের অহিংস আন্দোলনটা আমরা করছিলাম, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, তারা সেখানে অহিংস থেকে সহিংসতা দেখিয়েছে। আমরা এই তীব্র নিন্দায় প্রতিবাদ জানাই। আমরা বিচার চাই। আমার ভাই কেন হতো? আমরা তো তাদের কোনো আক্রমণ করি নাই। আমরা সঙ্গে অনেক বেশি হওয়ার পরেও আমরা শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখেছিলাম, কিন্তু তারা আক্রমণ করে পরিস্থিতি বিশৃঙ্খল করেছে। আমরা তাদের বিচার চাই। যে শাহবাগ 13 সালে কায়েম হয়েছে তার নতুনভাবে 25 সালে আবার কায়েম করতে চাই। আমরা বলতে নতুন বাংলাদেশ সম্ভব নয়। এবং আমার ভাইদের যে আক্রমণ করা হয়েছে, আমার ভাইকে যে মারা হয়েছে, আমরা এই সুষ্ঠু বিচার চাই এবং চাবো আজীবনের জন্য এই ক্যাম্পাস থেকে বামদের রাজনীতি নিষিদ্ধ করা হোক। থেকে মিছিল বের করার সময় একটা ইট আমার এই কাঁধে মারা হয়। ওই সময় এই মিছিলটি তারা শিবির নাকি অন্য কিছু আমরা জানি না, তারা কোনো পরিচয় দিয়ে আসেনি। যদিও সেটা শিবিরের মেন্টেনের সাথে সম্পর্কিত। ছাত্রলীগ যেভাবে প্রথম আমার উপর হামলা চালায় ক্যাম্পাসে, ঠিক সেই অগণতান্ত্রিক উপায়ে আজকে এই মহল আমার উপর হামলা করেছে। আমরা যে আকাঙ্ক্ষা অনুযায়ী আন্দোলন করেছিলাম যে সবার একটা সুষম ব্যবস্থা হবে, 2013 সালে যে শাহবাগ কায়েম করে তারা বিচার বহির্ভূত কাজ ঘটিয়েছে বাংলাদেশে। সে শাহবাগ আবারও কায়েম করতে চাচ্ছে। আমরা এটার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে চাচ্ছিলাম ক্যাম্পাসে। সে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে কতিপয় বাংলাদেশের আওয়ামী লীগের দোসর শাহবাগী ছাত্র ইউনিয়ন নেতৃকর্মীরা আমাদের উপর প্রথমে হামলা করে, তারপরে আমরা তাদের দিকে বারবার ফিরে আসতে চেষ্টা করি, তারা বারবার হামলা করে। তারপর সাধারণ ছাত্র জনতা তাদের দিকে এগিয়ে যায়, তারপর আমরা ফিরে আনি। এখন শেষ পর্যন্ত তারা আমার ভাইকে আহত করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরও ভাইদের গায়ে ইট পড়েছে। এগুলোর আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে বলতে চাই শাহবাগীদের বিচার এই ক্যাম্পাসে করেন, না হয় সাধারণ ছাত্র জনতা এই ক্যাম্পাস থেকে শাহবাগীদের নিরতর মুছে দেবে। পাটকেল নিক্ষেপ করা হয়েছে, লাঠিবাটা করা হয়েছে। আমরা কি 24-এর অভ্যুত্থানে এই বাংলাদেশ চেয়েছিলাম যেখানে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে। ৭১-এর বিরুদ্ধে যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে যদি কথা বলতে গিয়ে আমার শেষ রক্ত যদি চলে যায়, আমি আমার রক্ত দিয়ে দিব। বন্ধুগণ, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, লাঠিবাটা করেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাতে চাই অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করুন। এই সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেপ্তার করুন। এরা সন্ত্রাসী গোষ্ঠী, এরা ৭১-এর পরাজিত শক্তি। আমরা মনে করি আমরা যা অভ্যুত্থানে ছিলাম, আমরা দেখেছি যে এখানে 2000 শিক্ষার্থী, শ্রমিক, মেহনতি মানুষ তারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। হাসিনা তার গদি পালিয়েছে। আমরা মনে করি এই গণ অভ্যুত্থানের বাংলাদেশ, ৭১-এর বাংলাদেশ, 24-এর বাংলাদেশ। হাসিনা হেরে গেছে।
নয় হই হই নয় নয় লাল বাহিনী রাস্তা নয় রাজাকার ঠাই নাই ৭১-২৪ বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন বামদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শাহবাগ ফেসিবাদ ইনকিলাব জিন্দাবাদ শাহবাগ ফেসিবাদ ইনকিলাব জিন্দাবাদ শাহবাগীদের বিচার চাই বিচার 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 চাই উত্তরের কাজকন উত্তরে ফিরে যা তুই হাসিনা তুই হাসিনা তুই হাসিনা তুই হাসিনা কই গেল শয়তানের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে কই গেল রাজাকার ঠাই নাই ৭১-২৪ বুদ্ধিজীবী চত্বরের দিকে একটু থমথমে অবস্থা, মানে একটা গ্রুপ তারা মিছিল করে যাচ্ছিল, মশাল মিছিল আর কি। তো এর মধ্যে আমাদের ছাত্রদের আরেকটা গ্রুপ ওরা সামনাসামনি পড়ে যায় এবং শুনছি যে ওদের উপরে নাকি ওরা মশালধারী যে গ্রুপটা ওদের মধ্যে ঢুকে গেছে। এবং আমি দেখছি যে আমি যেহেতু তখন কিছু জানি না বা দেখিনি, কিন্তু এখন দেখছি যে এদের কেউ কেউ আঘাতপ্রাপ্ত বা এদের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেল। তো এরা সংখ্যায় অনেক বেশি, এরা চাইলে হয়তো বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটে যেত। কিন্তু আমি চাচ্ছি ছাত্রদের আহ্বান করছি যে তোমরা একটু ধৈর্য ধারণ করো এবং পুরো বিষয়টা আমরা জানার চেষ্টা করি। এদেরকে আহ্বান করছি যে বাবা কোনো অপ্রীতিকর কিছু যেন না ঘটে, তোমরা একটু ধৈর্য ধরো, এবং এরা আমাকে কোঅপারেট করছে।